নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বানাবো দোকানের মতো ফুলকো ফুলকো পারফেক্ট লুচি, যা খেতে অসাধারণ। তার জন্য সর্বপ্রথম আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমার 750 গ্রাম ময়দা আছে এবং সেখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি এবং ময়ান হিসাবে আমি এখানে রিফাইন অয়েল কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। সর্বপ্রথম কাজ হবে চিনি, লবণ এবং তেলটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নেওয়া, কিন্তু সমস্ত ময়দা আমি কিন্তু ঘাটবো না। তারপরে জল দিয়ে অল্প অল্প করে একটা আমি ডো তৈরি করব। আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটা ময়দার ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে মনে রাখতে হবে ময়দার ডোটি যেন খুব নরম না হয় বা খুব শক্ত না হয়, মিডিয়াম টাইপের থাকবে এবং ডোয়ের ওপরে সামান্য আমি রিফাইন অয়েল দিয়ে সেটাকে রেস্টে রাখবো আমি কিছুক্ষণের জন্য। তার জন্য আমি একটি ক্যারি প্যাকেট নিয়ে নিয়েছি এবং সেটা কিছুক্ষণের জন্য আমি রেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে ময়দার ডোটিকে রেস্টে লিখেছিলাম আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। তারপর আমি ক্যারি থেকে ময়দার ডোটি বের করে আবার ভালোভাবে কিছুটা মথে নিয়েছি। এর ফলে কী হবে না, ওপরে স্মুথ ভাব চলে আসবে। তারপরে আমরা দুটো টুকরো ভাগ করে এটাকে লম্বা লম্বা করে প্রথমে আমরা লেচি করে নিয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে যদি আপনারা লেচি করেন তাও কত সুন্দর কিন্তু গোল গোল লেচি হবে। যাক, আমি এখানে একা একা ভিডিওগুলো করি তাই একটু সমস্যা হতে পারে। এইভাবে আমি বেশ কিছু ময়দা থেকে লেচি কিন্তু বার করে নিয়েছি। এখানে তেল দেওয়ার কোনো দরকার নেই। যাক, এইভাবে আমি একটা একটা করে লেচি নিচ্ছি এবং শুকনোয় আমি কিন্তু বেলে নিয়েছি। এখানে আমি কিন্তু লেচিতে তেল লাগাইনি বা বেলার সময় কিন্তু তেল লাগাইনি। এইভাবে লুচি করলে দেখবেন আমরা লুচিটা হেভি কিন্তু খেতে হবে, একদম অরিজিনাল দোকানের মতন। যাক, আমি লেচি থেকে বেশ কিছু লেচি আমি লুচি আকারে বেলে নেব। কত সুন্দর সুন্দর গোল গোল লুচি আমি বেলে নিয়েছি। অপর দিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবং তেলটা গরম হয়েছে কিনা আমি হাতে দেখে নিলাম। যাক, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা করে বেলা লুচি তেলের মধ্যে আমি ছেড়ে দেব এবং সেগুলোকে হওয়ার জন্য আমি ওয়েট করব। যাক, একটুখানি এক পিঠ ভাজার পর ওপর থেকে একটুখানি চাপ দিয়ে বা তেল উপরে দিয়ে দিলে লুচিগুলো ভালো ফুলে যাবে। যাক, এরকম লুচি ফুলকো ফুলকো লুচি কিন্তু হয়ে উঠেছে। এইভাবে আমি বেশ কিছু লুচি কিন্তু আমি ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এই ট্রিক্স এবং টিপস ফলো করে বাড়িতে করবেন, দেখবেন আপনাদের প্রতিদিনের লুচির থেকে এই লুচিটা খেতে এবং ভালো লাগবে এবং টেস্টও কিন্তু হেভি হবে। কত সুন্দর গোল গোল হয়ে লুচি ফুলছে। বিভিন্ন ধরনের খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। যাক, আমাদের মোটামুটি লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করার জন্য লুচিগুলো নিয়ে নিয়েছি। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। আর এই লুচির সাথে আমি ঘুগনি এবং বেগুন ভাজা নিয়ে নিয়েছি। আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার।